পেশোয়ার আইনের মুরগ মাখনওয়ালা বাসায় কখনো ট্রাই করেছেন? এই রেসিপিটা আমার কাছে এতটাই ভালো লেগেছে, আমি বাসায়ও ট্রাই করেছি আর টেস্ট আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে, তাই চিন্তা করলাম আপনাদের সাথেও শেয়ার করে ফেলি। আসসালামু আলাইকুম, তন্নি টেট থেকে আমি তন্নি, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। রান্নার জন্য আমি মুরগির বুকের মাংস কিউব করে কেটে নিয়েছি। এতে দিয়েছি স্বাদমতো লবণ, 1 চা চামচ দিয়েছি কালো গোলমরিচের গুঁড়ো, দিয়েছি 1 চা চামচ চাট মশলা, 1 চা চামচ গরম মশলার গুঁড়ো। এখন দিয়ে দিব 1.5 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা। তারপরে একটা লেবুর রস আমি এর মধ্যে দিয়ে দিব। হাফ চা চামচ শুকনো মরিচের গুঁড়ো দিয়ে আমি সব কিছু ভালোভাবে একটু মেখে নিব। সবশেষে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টক দই। টক দই দিয়ে আবার ওইটাকে একটু মেখে নিব। তারপরে আমি 1 ঘন্টার জন্য এটাকে রেস্টে রেখে দিব। 1 ঘন্টা পরে আমি শাসলিকের কাঠির মধ্যে চিকেনের টুকরোগুলো এভাবে ঢুকিয়ে নিব। শাসলিকের কাঠির মধ্যে চিকেনগুলো সেট করা হয়ে গিয়েছে। চুলায় প্যান বসিয়ে দিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দিব বাটার। তারপরে এর মধ্যে চিকেনের কাঠিগুলো একটা একটা করে সেট করে দিব। আপনারা সবাই জানেন অথেন্টিক রেসিপিতে চিকেনটাকে কিন্তু কয়লায় ঝলসে নেওয়া হয়। আমার কাছে কয়লা ছিল না বলে আমি এভাবে করেছি। চিকেনে আপনারা স্মোকি ফ্লেভার আনতে চাইলে টুকরো কয়লা পুড়ে তারপরে তার মধ্যে ঘি ঢেলে দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিলেই চিকেন থেকে স্মোকি একটা ফ্লেভার চলে আসবে। আপনারা সেটাও করে দেখতে পারেন, তবে আমার কাছে যেহেতু কয়লা ছিল না আমি এভাবে করেছি। এভাবেও খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে। কথা বলতে বলতে চিকেনের এক পাশ হয়ে গিয়েছে, সুন্দর একটা কালার চলে এসেছে। আমি আরেকটু বাটার ব্রাশ করে দিয়ে অল্প কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এখন ঢাকনাটা তুলে নিব। দেখুন, চিকেনটা দেখেই বোঝা যাচ্ছে চিকেনটা কত সুন্দরভাবে হয়েছে, কালারটাও কত সুন্দর এসেছে। এর সাথে সার্ভ করার জন্য অন্য চুলায় আমি রেডি পরোটা ভেজে নিয়েছি। এখন একটা গ্রিন সস বানিয়ে নিব। ব্লেন্ডারে 3টা কাঁচামরিচ, 1 মুঠো ধনিয়া পাতা, 1 মুঠো পুদিনা পাতা নিয়ে ব্লেন্ড করে নিব। পানি ঝরিয়ে আমি এখানে 1 কাপ টক দই নিয়ে নিয়েছি। দিয়ে দিয়েছি 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো, স্বাদমতো লবণ, 1 চা চামচ চাট মশলা আর নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণে গ্রিন সস। এখন সব কিছু ভালোভাবে মিক্স করে নিব। দিয়ে দিয়েছি 1 ক্যান স্টারলাইজড ক্রিম। এটা খুবই থিক হয়েছে, তাই আমি প্রয়োজন মতো লিকুইড দুধ দিয়ে নিয়েছি। দইয়ের পানিটা আপনারা অবশ্যই ঝরিয়ে নেবেন, তাহলে টক ভাবটা থাকবে না। পেশোয়ার আইনেও কিন্তু এটা টক লাগে না খেতে, তবে ক্রিমি একটা ব্যাপার থাকে, তাই আমি এর মধ্যে দুধ দিয়ে ব্যালেন্স করে ক্রিমের টেক্সচার সেম রেখেছি। এখন চিকেনের টুকরোগুলো ক্রিমের সাথে ভালোভাবে মিক্স করে নিব। আপনাদের কাছে ফ্রেশ ক্রিম থাকলে আপনারা অবশ্যই ফ্রেশ ক্রিমটা ব্যবহার করবেন, কারণ অথেন্টিক রেসিপিতে ফ্রেশ ক্রিমটাই ব্যবহার করা হয়েছে। আমার কাছে ফ্রেশ ক্রিম ছিল না বলে আমি স্টারলাইজ ক্রিম দিয়েই কাজ চালিয়ে নিয়েছি। সবশেষে আমি এর মধ্যে দিয়ে দিব বাটার। বাটারটা আমি ভালোভাবে গরম করে নিয়েছি, তবে এটা কিন্তু ঘিতে পরিণত হয়নি, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আপনারা জানেন মুরগ মাখনওয়ালায় অনেক বাটার দেয়া হয়, তাই আমিও দিয়েছি। আর টেস্ট ব্যালেন্স করার জন্য আমি সামান্য পরিমাণে চিনি দিয়ে সব কিছু ভালোভাবে মিক্স করে নিয়েছি। সার্ভিং বলে আমি সার্ভ করে নিয়েছি, আর এর উপর দিয়ে আমি আরও কিছুটা বাটার দিয়ে দিয়েছি। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে, আর এটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে। যদিও এটা অথেন্টিক রেসিপি না, তবে এটা কোনো অংশে অথেন্টিক রেসিপির চেয়ে কম মজা হয়নি। এবার ঈদে আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন, দেখবেন এটা খেলে সবাই আপনার রান্নার প্রশংসা করবে।